আমরা যে সার্ভিসটা পেয়েছি এইটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, আমি মনে করি আপনাদের ফিউচারে কোনো সমস্যা হবে না। বাংলাদেশে আসার পর অনেক সময় মোয়াল্লেমরা মার খায়, হাজিদের হাতে মার খায়। আলহামদুলিল্লাহ, এই জায়নামাজটা আমাকে হাদিয়া দিয়েছেন আমাদের প্রিয় মাহিন ফারদিন। চকলেট খেজুর আমি শেষ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যেভাবে কথাগুলি বলেছিলাম, আমরা তো সবসময় আমাদের প্রশংসা করেই থাকি, সত্য কথা এটাই, নিজের প্রশংসা নিজেরাই করা হয়। কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনবো যে আসলে আমরা আপনাদেরকে যে ওয়াদা দিয়েছি সেটা পালন করতে পেরেছি কিনা। ফ্লাইট থেকে শুরু করি। ফ্লাইটের বিষয়ে আমরা যেভাবে আপনাদেরকে বলেছিলাম কিংবা আপনারা যেভাবে চেয়েছিলেন, আমরা সেভাবে দিতে পেরেছি কিনা। জি আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই পেয়েছি। আসার টাইমে ফ্লাই রিলা এভিয়েশন থেকে যেই ফ্লাইটে আসার কথা ছিল, আমরা কিছু আমাদের নিজেদের কাজের কারণে আমরা বলি যে আমাদেরকে অন্য ফ্লাইটে দিতে, ফ্লাইট পরিবর্তন করতে। তারা ডিরেক্ট বাংলাদেশে আসবে, বাট আমরা একটু ফ্লাইটটা পরিবর্তন করতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ তারা সেইটা করে দিয়েছে। এবং তাদের যেই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে কাস্টমাইজেশন করা, যে আমরা যাব গ্রুপের সাথে, বাট আমাদের যদি নিজেদের কোনো পছন্দ বা কোনো অন্য কিছু থাকে সেটা আমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারি। তাহলে দুবাই কি দেখেছেন ভালো করে? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা হোটেল নিয়ে আপনারা কি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ আমরা হোটেলও খুব ভালো পেয়েছি আমরা সবাই। এবং আমি আরেকটা জিনিস সাজেশন দিব সবাইকে, যে ওই হোটেল স্ট্যান্ডার্ড হোটেলের থেকে কেউ যদি একটু শাটেল সার্ভিস ইউজ করে 5 স্টার বা 4 স্টার হোটেলে থাকতে চায়, আমি বলবো যে অপশনটা আরো ভালো। কারণ কি তাদের কার্ড গাড়ির যে সুবিধা বা শাটেল সার্ভিস, এটা আমি নিজের চোখে দেখেছি যে 24 ঘন্টা এটা চালু থাকে। এবং আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের সামনে এসে 4 স্টার হোটেলের সেই কার্ড সার্ভিস বা শাটেল সার্ভিস, ওইটা ওইখান থেকে পিক আপ ড্রপ তারা সবসময় করছে। আমিও কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক সময় আপনাদেরকে বলেছি যে যারা ইয়াং রয়েছেন বা আলহামদুলিল্লাহ শিক্ষিত সমাজ রয়েছেন, আপনারা এই প্র্যাকটিসে চলে আসেন, শাটল সার্ভিসগুলো ইউজ করেন, তাহলে আপনার ওমরার যে কস্টিং, প্যাকেজের যে কস্টিং, এটাও কমে আসবে এবং আপনারা খুবই সুন্দর অ্যাকোমোডেশন পাবেন। কারণ কাছের হোটেলগুলি কিন্তু অনেক পুরাতন, প্রায় 30-40 বছরের পুরাতন। জি জি ফলে ফলে কিন্তু রুমগুলি একটু ছোট হয়, টয়লেটগুলি একটু ছোট হয়। তো কাছের হোটেলগুলির খরচও বেশি, আবার আপনার অ্যাকোমোডেশন খুবই সুন্দর না। দূরের হোটেলগুলি ভালো, অন্য অন্য বিদেশিরা কিন্তু এগুলি ইউজ করে। এবার আপনার কাছে আসি, আমরা কিন্তু আপনাকে মানে সাজেশন দিয়েছিলাম যে খাবার আমার ভেতরে না রাখলে ভালো হয়, কারণ অনেক সময় রুচিসম্মত খাওয়া যায় না। জি জি এটা কি আপনার জন্য পজিটিভ হয়েছে না নেগেটিভ? আমি এটা আসলে, কেউ যদি খাবার নিতে চাই এটা তার ব্যক্তিগত বিষয়, বাট আমরা যেটা করেছি এবং আমরা অবশ্যই, আমার সাথে অন্য কেউ যদি থাকে বা সাজেশন নেয়, আমি এটা সাজেস্ট করব যে আপনারা নিজেরা খাবারটা নেন, নিজেরা পারচেস করেন বাইরে থেকে। তাহলে এটার মাধ্যমে কি হবে, আপনি ওই দেশের বিভিন্ন ফুড এগুলো আপনি ট্রাই করতে পারবেন। আপনি প্রত্যেক 3 বেলা আপনি 3 রকম খেতে পারবেন। আপনার কাছে জিয়ারাগুলি আসলে কেমন লেগেছে? আমি জিআরআর যে বিষয়টা বলবো, আমাদের জিআরআরটা তো অবশ্যই ভালো হয়েছে, বাট আমি যেটা মনে করি যে আমরা যেটা পেয়েছি ভালো, যে আপনার সাথে যে মোয়াল্লেম সাহেব বা যেই যাবে তার জন্য এটার ব্যাপারে নলেজ থাকে, প্রত্যেকটা জায়গার ব্যাপারে মানুষের অনেক কিউরিসিটি থাকে। তো সেইটা যেন তার সেই নলেজের মধ্যে থাকে যে এই জায়গাটা কি, এখানে কি হয়েছিল, এইগুলো আমাদের অনেক জানার থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছি। আলহামদুলিল্লাহ। জাবালে খানদামা কেমন লেগেছে? অসাধারণ একটা জায়গা। জাবালে খানদামা মানে শুধু হারামের পূর্ব সাইডে বিশাল পাহাড়। আপনি পাহাড়ের উপর উঠলে যদি পূর্ব দিকে তাকান মনে হবে 1400 বছর না, 14,000 বছর পূর্বে ফিরে গিয়েছেন। আর পশ্চিম দিকে তাকালেই আধুনিক সভ্যতা। এবং সূর্যাস্তের আগে যদি যাওয়া হয় তাহলে ওই সময়টা কেমন লাগে? জি আমি তাহলে এইটার ব্যাপারে বলি, জাবালে খানদামার ব্যাপারে। আমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়া ইউজ করি, জি জি। আপনারা বিভিন্ন অ্যারাবিয়ান বা টার্কিশ যে ইনফ্লুয়েন্সার বা যাদের ভ্লগ বা ছবি দেখেন, যেটা পাহাড়ের ওপর থেকে তারা তুলে, এটা হচ্ছে সেই পাহাড় যেখানে উঠলে আপনি আপনার সামনে মক্কা শহরটাকে দেখতে পাবেন। এবং এটা মক্কা থেকে খুবই কাছে, খুবই কাছে। এবং আপনারা এখানে বিকাল টাইমে যাবেন যেন আপনারা সানসেটটাও দেখতে পারেন, আবার রাতের মক্কা শহরটাকেও দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সব মিলাই তাহলে ফ্লাই রেহলা কি মানে আপনাদেরকে সন্তুষ্ট করতে পেরেছে? আলহামদুলিল্লাহ। আর এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, সন্তুষ্ট না করতে পারলে আমরা কখনো আসতাম না এখানে। আল্লাহু আকবার। আর এই হাদিয়াগুলি আসলে পাওয়ার কথা ছিল না। অনেক সময় দেখা যায় যে আমরা হাজিদেরকে হাদিয়ার মাধ্যমে কনভিন্স করার চেষ্টা করি, কিন্তু সেখান থেকে আমাদের কাছে হাদিয়া এসেছে। যাই হোক, সব থেকে বড় বিষয় আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা, আমাদের নিজেদের কোনো কৃতিত্ব না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন এবং আমরা যে খেদমতের নিয়তে আছি, আল্লাহ যেন আমাদেরকে খেদমত করার তৌফিক দান করেন। সর্বশেষ আমার এই
মুআল্লিম সাহেবকে নিয়ে আপনার অভিমত কি? তিনি খুবই ভালো। তিনি যে সার্ভিসটা আমাদেরকে দিয়েছেন আসলে এইটা ওইখানে যদি কেউ না দেখে, আমাদের গ্রুপে যদি কেউ না মানে থেকে থাকে সেটা সে বুঝবে না। আমাদের গ্রুপের ইনশাল্লাহ যদি 22 জনের 22 জনকেই জিজ্ঞেস করা হয়, কেউ কখনো কোনো খারাপ রিপোর্ট আমি মনে করি দিবে না। তার নিকনেম কি? ডেডিকেটেড মুআল্লিম, সে তার কাজের প্রতি তার ডেডিকেশনই অন্যরকম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে এই দিয়ে 17 বার আলহামদুলিল্লাহ হাজিদেরকে নিয়ে গেল। তার মানে আলহামদুলিল্লাহ দেখলে এমন হলেও তিনি হাফেজ না, তিনি কিন্তু হাফেজ জি মাওলানা এবং ইসলামী ইউনিভার্সিটিতে আপনার ইসলামিক স্টাডিজের উপরে অনার্সের শেষের দিকে। আলহামদুলিল্লাহ, তার মানে আলহামদুলিল্লাহ আলেম। আমি লাস্টে একটা কথাই বলবো, সেটা হলো আমাদের যশোরবাসী খেদমত করার সুযোগ যদি আমরা পাই তাহলে আমরা মনে হয় ভালো করতে পারবো। আপনার কি মনে হয়? ইনশাল্লাহ আমরা যে সার্ভিসটা পেয়েছি এইটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, আমি মনে করি আপনাদের ফিউচারে কোনো সমস্যা হবে না। দোয়া করেন যেন আসলে ইনশাল্লাহ। আমরা মানুষ তো, আমাদের দ্বারা কোনো যেন কখনো মানে ইচ্ছাকৃত কোনো ভুল না হয়। জি অনিচ্ছাকৃতটা আল্লাহ মানে আল্লাহ মাফ করুন, কিন্তু আমরা চাই মানে হাজিদেরকে যেন সেবা করতে পারি, কারণ হাজিরা আসলেই আল্লাহর মেহমান, মানে দুইয়ফুর রহমান বলা হয়, আল্লাহর মেহমান। সুতরাং আল্লাহর মেহমানদের সাথে উল্টোপাল্টা করার সুযোগ নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা রিভিউটা দিয়েছেন, আমরা সত্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আবার এসেছেন, ভালো লাগলো। তো দোয়া করবেন আমাদের অবশ্যই। এভিয়েশন যেন এগিয়ে যায়, অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।